আসসালামু আলাইকুম, আমি এইচ আর হানিফ ফয়সাল, ইএসডিতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো বিসিএস প্রিলিমিনারি টেস্টের আইসিটি সিলেবাস নিয়ে। আমরা জানি আইসিটির টোটাল মার্ক হলো 15। এই 15 মার্কের মধ্যে পিএসসি কর্তৃক নির্ধারিত সিলেবাস হলো কম্পিউটার থেকে 10 মার্ক এবং তথ্য প্রযুক্তি থেকে 5 মার্ক। এই কম্পিউটার থেকে 10 মার্কে কী কী থাকবে? প্রথম হলো কম্পিউটার পেরিফেরালস ডিভাইসগুলো কী কী, এইগুলো আমাদের মনোযোগ সহকারে পড়তে হবে। তারপরে কম্পিউটার অঙ্গ সংগঠন, এখানে কি সিপিইউ কি, হার্ড ডিস্ক কি, ডিস্ক, এএলইউ, এগুলো কীভাবে কাজ করে এই বিষয়ে একটু জানতে হবে। কম্পিউটারের পারফরমেন্স নিয়ে আমাদের পড়তে হবে। তারপর দৈনন্দিন জীবনে কম্পিউটার কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ এটা আমরা সবাই জানি। সো এই ক্ষেত্রে কম্পিউটারের নম্বর ব্যবস্থা, মানে কম্পিউটারের নাম্বারিং সিস্টেম। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি, এই যে নাম্বারিং সিস্টেম, এই পার্ট থেকে আপনি অ্যাকচুয়ালি এটা ইন্টারমিডিয়েট বই থেকে সুন্দর করে পাবেন, কিন্তু বাকি যে উপরে যে পার্টগুলো আছে এই পার্টগুলো আপনার অন্য কোনো বইয়ের সাহায্য নিতে হবে অথবা গুগলের সাহায্য নিতে হবে। তো এখান থেকে আহামরি পড়ার মতো কিছু নয় যে আপনার এই পার্ট থেকে এই যে পার্টগুলো আছে, এই পার্টগুলো আহামরি কোনো কিছু না, জাস্ট 1-2বার দেখলে আপনারা পারবেন। আর কম্পিউটার নাম্বারিং সিস্টেমটা এখান থেকে 1-2টা প্রশ্ন আসে সবসময়। তো এই ক্ষেত্রে আপনারা চ্যাপ্টার 3.1 অথবা নাম্বারিং সিস্টেমের একটা অধ্যায়ে আছে এইচএসসি, আপনারা দেখতে পারেন। তারপরে অপারেটিং সিস্টেম এটা ইন্টারমিডিয়েট বইয়ে নাই, 9-10 বই আপনি ভালো পাবেন না। তো এই ক্ষেত্রে আপনি অন্যান্য বই অথবা গুগল করতে হবে। তারপর এমবেডেড কম্পিউটার, এই ক্ষেত্রে আপনাকে গুগল করতে হবে। কম্পিউটার ইতিহাস, এটার জন্য আপনাকে কি করতে হবে? একটু গুগল করতে হবে। জাস্ট এখানে কি পয়েন্টগুলো নেবেন, এত ডিটেলস পড়ার মতো এখানে কিছু নাই। তারপর হলো কম্পিউটার প্রকারভেদ, টাইপস অফ কম্পিউটার, এটাও আপনি ইন্টারমিডিয়েট বই বা 9-10 বইগুলোতে খুব বেশি একটা পাবেন না। এক্ষেত্রে আপনি গুগল করতে হবে অথবা অন্য কোনোটা বইয়ের সাহায্য নিতে হবে। তারপর হলো কম্পিউটার প্রোগ্রাম, ভাইরাস, ফায়ারওয়াল, তারপর ইত্যাদি। তো কম্পিউটারের ক্ষেত্রে কিছু ভাইরাস আছে এবং কিছু অ্যান্টিভাইরাস টাইপের সফটওয়্যার আছে, এই বিষয়গুলো নিয়ে আপনার এখানে হালকা পাতলা জানতে হবে। এবং এইখান থেকে মোটামুটি মানে একটা প্রশ্ন আসে যে ভাইরাস, অ্যান্টিভাইরাস কোনগুলো, এই টাইপ প্রশ্ন করা হয়। তারপর হলো ডেটাবেস সিস্টেম। তো ডেটাবেস সিস্টেম থেকে এই ক্ষেত্রে আপনি ইন্টারমিডিয়েটের বইটা সাহায্য নিতে পারেন। চ্যাপ্টার 6 নামে একটা অধ্যায় আছে আইসিটি বইয়ের, জাস্ট মেইন পয়েন্টগুলো একটু দেখবেন, এত ডিটেলস পড়ার এখানে কিছু নেই। তারপর কথা বলতেছি তথ্য প্রযুক্তি, এইখানে কী কী আছে? ই কমার্স, তারপরে সেলুলার ডেটা নেটওয়ার্ক, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, 2G 3G 4G, কম্পিউটার নেটওয়ার্ক, তো ম্যান লেন, পেন 1, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, তারপরে দৈনন্দিন জীবনে আইসিটির ব্যবহার, স্মার্টফোন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তারপরে ইন্টারনেট, নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি, ইমেল, মেইল, ফ্যাক্স, এইসব বিষয়। তারপর ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট, মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ, তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা তথ্যসমূহ, যেমন টেক জায়ান্ট সার্ভিস নেম, যেমন গুগল একটা টেক জায়ান্ট, মাইক্রোসফট, আইবিএম, তারপরে আর কী কী আছে, লিনাক্স, এগুলো ক্লাউড কম্পিউটিং। তারপর আসবে সোশ্যাল নেটওয়ার্কিং, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি। রোবোটিক্স, সাইবার অপরাধ আর সাইবার অপরাধ। এইখানে যে বিষয়গুলো লেখা ছিল, এই বিষয়গুলোর মধ্যে আপনি এইখান থেকে শুরু করে সবগুলা পয়েন্টেই পাবেন এইচএসসি একাদশ শ্রেণী চ্যাপ্টার 2 থেকে। এইচএসসি একাদশ শ্রেণী চ্যাপ্টার 2 থেকে মিনিমাম 5 থেকে 6টা প্রশ্ন বরাবরই আসে এবং আসবে, আজীবনে এখান থেকে আসবে। এবং ইভেন ইন্টারমিডিয়েট এইচএসসি ফাইনাল পরীক্ষাও এখান থেকে 4-5টা এমসিকিউ থাকে এবং এমসিকিউগুলো অনেক ইম্পর্টেন্ট। সো এই ক্ষেত্রে আপনার ইন্টারমিডিয়েটের চ্যাপ্টার 2, ইন্টারমিডিয়েট যে কোনো বইয়ে চ্যাপ্টার 2 অধ্যায়টা ভালো করে দেখতে পারেন। এবং চ্যাপ্টার 1 থেকে যে রোবোটিক্স, তারপরে সাইবার অপরাধ, এগুলো আপনার চ্যাপ্টার 1 থেকেও দেখে নিতে পারেন। এই ছিল বিসিএস প্রিলিমিনারি টেস্টের জন্য আইসিটি সিলেবাস এবং কী কী বই পড়তে হবে আমার ব্যক্তিগত সাজেশন। তো আমরা এই চ্যানেলেই বিসিএস তথ্য প্রযুক্তির জন্য সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা পয়েন্টে স্টেপ বাই স্টেপ বর্ণনা দেওয়ার চেষ্টা করব। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।